প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি যার কথা তুলে ধরব, ভান্ডারিয়ার কৃতি সন্তান তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ছেলে জনাব আনোয়ার হোসেন মঞ্জু, যিনি এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছিলেন দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। সারা বিশ্বে, শুধু বাংলাদেশ বলবো না, আমি সারা বিশ্বে যিনি এই বাংলাদেশের চিত্র তুলে ধরেছিলেন, সেই নামকরা ইত্তেফাক, যার মালিক জনাব আনোয়ার হোসেন মঞ্জু, এখন যাদের 100 বছরের রাজনৈতিক ইতিহাস। আমি বলতে চাই, জনাব আনোয়ার হোসেন মঞ্জু সাহেব 38 বছর এই ভান্ডারিয়ার সাধারণ মানুষকে বটগাছের ছায়ার মতন রেখেছেন এবং তার বৃদ্ধ বয়সের কারণে তিনি এবার রাজনীতিতে আসতে পারেননি। তাই তার ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে জনাব মাহমুদ হোসেন এই পিরোজপুর 2 আসনের প্রার্থী হয়েছেন। তার মার্কা হচ্ছে ঘোড়া। আমরা সকলে 2 আসনের জনগণ, আপনারা জানেন, জনাব আনোয়ার হোসেন মঞ্জু যখন তার রাজনৈতিক জীবনে প্রথম ভান্ডারিয়ায় এসেছিলেন, তিনি কিন্তু মন্ত্রী হয়ে ভান্ডারিয়া এসেছিলেন। তিনি এই ভান্ডারিয়া সাধারণ জনগণের ভোট ছাড়াই তিনি মন্ত্রী হয়ে এসেছিলেন। 38 বছর রাজনীতি করেছেন, মন্ত্রিত্ব, বিভিন্ন দপ্তরে মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, কিন্তু কখনো এই 2 আসনের মানুষ নির্যাতিত হয় নাই, অত্যাচারিত হয় নাই, যার কোনো দুর্নীতির ছোঁয়া নেই। তিনি হচ্ছেন একমাত্র আনোয়ার হোসেন মঞ্জু, যিনি বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকার পতনের পরে দেখা গেছে, যিনি বাংলাদেশের অনেক বড় বড় নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু জনাব আনোয়ার হোসেন মঞ্জু এখনো বাংলাদেশে ওপেনে ঘুরে বেড়ায় এবং দৈনিক ইত্তেফাকে তিনি প্রতিদিন অফিস করেন। ইনশাল্লাহ, যিনি 38 বছরে সরকারের যত এমপি মন্ত্রী থাকাকালীন যত বেতন আসতো, সরকারের কোষাগার দক্ষ থেকে যত বেতন আসতো সরকারি ফান্ড থেকে, তার সেই বেতনটুকু আজও পর্যন্ত তিনি এই 2 আসনে নেয়নি। তাহলে তারই ছোট ভাই জনাব মাহমুদ হোসেন আমাদের এমপি প্রার্থী, তার মার্কা হচ্ছে ঘোড়া। পিরোজপুর 2 আসনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলেমিশে এই ঘোড়া মার্কায় ভোট দেব, এই প্রত্যাশা। এবারের সুযোগ আমাদের শেষ সুযোগ। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, তাহলে হয়তোবা আমাদের কপালে কি আছে একমাত্র আল্লাহ জানে। ইনশাআল্লাহ মাহমুদ সাহেব একটা কথা বলেছেন, জনাব আনোয়ার হোসেন মঞ্জু যেভাবে পিরোজপুর 2 আসনের মানুষকে ছায়ার মতন রেখেছেন, জনাব তারই ছোট